প্রিয় শিক্ষক মণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটি নতুন খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা আমার যারা এই চ্যানেলকে অনুসরণ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এসএসসি পরীক্ষা বর্জনের একটি হুঁশিয়ারি জাতীয়করণ প্রত্যাশী শিক্ষকদের। আমরা শিক্ষক এ জাতিকে অবহেলা করা হচ্ছে। এসএসসি পরীক্ষার মতো গুরুত্ব পরীক্ষার সামনে আমাদের শিক্ষকদের নিয়ে একটি মজা করা হচ্ছে। আশা করি প্রিয় শিক্ষক মণ্ডলী, আমরা এই সংগঠন এবং এই আন্দোলনের প্রতি একত্র করে আমরা জাতীয়করণ প্রত্যাশী এই শিক্ষক মণ্ডলী আমরা এসএসসি পরীক্ষা বর্জন করব। প্রিয় শিক্ষক মণ্ডলী, শিক্ষকরা বলছেন সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, উৎসব ভাতা, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমরা ফিরব না। আমরা জোর দাবি জানাই আমাদেরকে অবহেলিত না করে আমাদের দাবি মেনে নেবেন এবং জাতীয়করণের একটি প্রক্রিয়া অনুসরণ করে আমাদেরকে জাতীয়করণ কাজটি অগ্রসর হতে পারে সেই ব্যাপারে আপনারা সিদ্ধান্ত নেবেন। এটা কর্তৃপক্ষের নিকট আমাদের আবেদন। আন্দোলনরত শিক্ষকরা এখন প্রেস ক্লাবে অবস্থান করছে। এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের উৎসব ভাতা, সরকারি কর্মচারীদের মতো একই হারে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার দাবিতে টানা 15 দিন যাবৎ আমরা আন্দোলনরত আছি। শিক্ষকরা তারা বলছেন দাবি পূরণ না হলে আমরা এসএসসি পরীক্ষার মতো পরীক্ষা আমরা বাতিল করব। প্রিয় শিক্ষক মণ্ডলী, আমরা আন্দোলনকে একত্র জানাবো। এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণের জোটের যুগ্ম সদস্য সচিব আবুল বাশার দৈনিক আমাদের বার্তাকে বলেন, গত 12 ফেব্রুয়ারি থেকে আমরা প্রেস ক্লাবের সামনে লাগাতার কর্মসূচি চালিয়ে যাচ্ছি। এর মধ্যে যমুনা অভিমুখে পদযাত্রা পুলিশ আমাদেরকে বাধা দিয়েছে। সচিবালয়ে যেতে পুলিশ বাধা দিয়ে আমাদের একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। তো শতভাগ বেতন আমরা পাই, আমরা তারপরে আমাদের যে বেতন তাতে আমাদের পরিবার নিয়ে সংসার চলে না। অতএব এবং এই যে ঈদ আসলে উৎসব ভাতা, এখন দ্রব্যমূল্যের যে দাম তাতে আমাদের এই উৎসব ভাতা যে সামান্য 25% দেয়, আসলে এটা একটি পৃথিবীর একটি খুব ন্যাক্কারজনক ঘটনা। আশা করি এসএসসি পরীক্ষা দিয়ে আমরা একটা জবাব দিতে চাই যে এসএসসি পরীক্ষার মতন আমরা পরীক্ষা বর্জন করে আমরা জাতীয়করণকে আমরা জোর দাবি জানাই। আমরা এটা বলতে চাইছি যে যমুনায় আমরা ঈদের নামাজ আদায় করব, পাশাপাশি এসএসসি পরীক্ষা, দাখিল পরীক্ষা, সমমানের যত সকল পরীক্ষা 10 তারিখ থেকে অনুষ্ঠিত হবে সেটা আমরা বর্জন করতে চাই। প্রিয় শিক্ষক মণ্ডলী, একত্র প্রকাশ করবেন। আপনারা সবাই দোয়া করবেন যাতে এই আন্দোলনটি বেগবান হয় এবং সফলতা অর্জন করতে পারে। ধন্যবাদ সবাইকে। প্রিয় শিক্ষক মণ্ডলী, আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন, লাইক কমেন্ট করবেন। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।